আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ঈদের আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য। সকাল সকাল ঈদের দিন আমি ঘুম থেকে উঠে গিয়েছি, আমার বোন উঠে গিয়েছে, আপনার ভাই আর আমার ছেলে নামাজ পড়তে যাবে ওরা। তো ওদের পাঞ্জাবিগুলো আমি বের করে রেখেছি, ওরা রেডি হয়ে নামাজ পড়তে চলে যাবে। আর এই ফাঁকে আমিও রেডি হয়ে নামাজ টামাজ পড়ে নিব। ওদিকে আমার বোন টেবিলে সেমাই লাগিয়ে দিয়েছে, আপনার ভাইয়া আর আমার ছেলে ওরা নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টিমুখ করে তারপরে বের হবে। নামাজ পড়ে আমি রেডি হয়ে টেবিলে মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করছি, সেটা টেবিলে লাগিয়ে দিয়েছি। শিক কাবাব গ্রেভি লাগিয়ে দিয়েছি। আর এখানে করেছি আমি প্লেন ভাত ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এই তো প্লেন ভাত। আর দিয়েছি মুরগির রোস্ট। এখানে জিরা রাইস করেছি বাসমতি চাল দিয়ে, জিরা রাইস দিয়ে দিয়েছি ডাল তারকা, আর করেছিলাম সালাদ। এর মধ্যে আপনার ভাইয়ারাও কিন্তু চলে এসেছে। আর আমি আপনার ভাইয়ার জন্য সল্টেস লাচ্ছি করেছি, সেই লাচ্ছিটাও টেবিলে দিয়ে দিয়েছি। ওই ঈদের দিন সকালে এই লাচ্ছিটা খুব পছন্দ করে খায়। তো একসাথে সবাই খেতে বসে যাব, খেয়ে তারপরে আমি আর আপনার ভাইয়া একটু বাইরে যাব। খাবার টাবার শেষ করে আপনার ভাইয়া আর আমি দুপুর 2:30টার দিকে বের হয়ে গিয়েছি আমার আম্মুর বাসার উদ্দেশ্যে। মোট কথা হলো গিয়ে ঈদের দিন বললেই বের হওয়া যায় না, কারণ মহল্লা থেকে আমাদের একটা ভাইয়া এসেছিল, সে আগের দিনই বলে রেখেছে সে আমার সাথে আর আপনার ভাইয়ার সাথে দেখা করতে আসবে। আর ঈদের দিন সবাই সবার বাসায় যায়, তো আব্বু নেই, আম্মুর বাসায় যাচ্ছি আম্মুর সাথে দেখা করতে। আমি চিন্তা করলাম যেহেতু যাচ্ছি আমার ভিউয়ারদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। আম্মুর বাসার ভিডিওটা আর দিলাম না। আম্মুর বাসা থেকে আপনার ভাইয়ার আমি খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে। এটা হলো গিয়ে ঈদের পরের দিন। আমি সকালবেলা নাস্তা টাস্তা করে আমি আর আমার বোন রান্নাঘরে ঢুকে গিয়েছি, চুলায় গরম পানি দিয়ে দিয়েছি পোলাওয়ের জন্য। আজ দুপুরে মানে সেকেন্ড দিনে দুপুরবেলা আমার বাসায় সবাইয়ের দাওয়াত, আমার ননদের মেয়েদের, দেবরের, আমার আম্মুদের, আমার বোন, ভাই বোন সবার। তো এই তো পোলাও রান্না করছি। আমি পোলাও চালটা যখন ভাজছিলাম আমার বোন ঘর গুছাচ্ছিল। এবার শুকুর আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে আমাকে অনেক হেল্প করেছে। এখানে আমি 5 কেজি পোলাওর চাল একসাথে বসিয়ে দিয়েছি, কারণ দুপুরবেলা আমাদের ফ্যামিলি মেম্বাররা খাবে আর রাতে আপনার ভাইয়ার ফ্রেন্ডরা আসবে। তো আমি একবারই পোলাওটা বসিয়ে দিয়েছি, বারবার বসাবো, ওভেনে পোলাওটা গরম করে নিব। তো একবারই পোলাওটা বসিয়ে দিয়েছি, একটু ভয় ভয় লাগছিল, একবারে 5 কেজি বসিয়ে দিলাম। পোলাওটা দমে দিয়ে আমি সালাদ কাটতে বসে গিয়েছি। শসা যখন কাটছিলাম তখন আমার বোন বলল পোলাও হয়ে গিয়েছে, পোলাও নামিয়ে দিচ্ছি। আর চুলার মধ্যে সে গরুর মাংস গরম দিয়ে দিয়েছে, মুরগির রেজালা গরম দিয়ে দিয়েছে। আর আমি এই তো টমেটো কাটছিলাম। এটা হলো গিয়ে দুপুরের জন্য সালাদ, রাত্রের সালাদ রাত্রেই কেটে নিব, রাত্রে যে সালাদটা বানাবো। লেবুগুলোকে আমি 3 টুকরা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ লেবুগুলো অনেক বড় ছিল। আর আমার বোনকে বললাম লেবু কাটা হয়ে গেলে তরকারিগুলো সে গরম করছে, আর আমি ফাইনাল চেক করতে যাব সব কিছু ঠিকঠাকভাবে রেডি আছে কি না। তো আমার বোন বলল আপনি একটু চেক করে দেখেন সব কিছু ঠিক আছে কি না। সব কিছু গুছিয়ে তারপর আমি এসেছি, আমি যে দই বড়াটা বানিয়েছি সেই দই বড়াটা দেখলাম। পুডিংটাও ফ্রিজে একটু দেখে নিলাম। গরুর মাংস আর মুরগির রেজালা গরম হয়ে গিয়েছে, আর শিক কাবাবটা চুলায় দিয়েছে। আমার বোন বলল যে আপনি একটু শিক কাবাবটা দেখেন, আমি টেবিলে প্লেট লাগিয়ে দিই। এর মধ্যে কিন্তু গেস্ট আসা শুরু হয়ে গিয়েছে, আমার পরিবারের সব সদস্য একজন একজন করে আসা শুরু করে দিয়েছে।
টেবিলে খাবার লাগিয়ে দিয়েছে, আমি একটু তারপরও চেক করতে আসলাম। এটা গরুর মাংস আলু দিয়ে, শিক কাবাব, প্লেন পোলাও, মুরগির রেজালা, সালাদ, সব কিছু টেবিলে লাগিয়ে দিয়েছে। সবাই খেতে বসে যাবে। এই তো সবাই খেতে বসে গিয়েছে। আমি কিন্তু শুটকি ভর্তাও করেছিলাম। ছেলেরা খাওয়ার পরে আমরা মেয়েরা বসে গিয়েছিলাম। সব শেষে দিয়ে দিয়েছিলাম ডেজার্ট। তো আজ এই পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। মা দই বড়া দিব আপনাকে। এটা হইলো গিয়ে জর্দা রাজু পুরি খাবা। এই যে